বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে লন্ডনে একটি রাজনৈতিক হত্যাকাণ্ডে ব্যবহার করার ছক করেছিল প্রভাবশালী কিছু মহল। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে তাকে গোপনে সিলেট সীমান্ত দিয়ে র্যাবের হাতে হস্তান্তর করা হয়। এরপর সরাসরি নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। সেখানে তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের মনিরুল ইসলাম। সুব্রতকে প্রলোভন দেখানো হয়, লন্ডনে নির্ধারিত টার্গেট সফলভাবে হত্যার মিশন শেষ করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় পাঠানো হবে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন লন্ডন ভিত্তিক আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। জুলকারনাইন দাবি করেছেন, সুব্রতকে র্যাবের ভেতরে প্রশিক্ষণ দেওয়া হয় স্নাইপার অস্ত্র চালানো, দূর থেকে টার্গেট গুলি করার নানা কৌশলে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে লন্ডনের এক রাজনৈতিক নেতাকে হত্যা করার পরিকল্পনা সম্পর্কে জানানো হয় তাকে। ব্যবহার করা হয় পাকিস্তানি পাসপোর্ট। এ সময় ভারতের গোয়েন্দা সংস্থা এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মিশন সফল হলে আলী মোহাম্মদ নামে ভারতীয় পাসপোর্টে সুব্রত ও তার পরিবারকে কানাডা পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর পুরো মিশন ভেস্তে যায়। সুব্রতকে তার মেয়ে বিথির কাছে হস্তান্তর করে রাখা হয় অপেক্ষায়। এরপর ফের সক্রিয় হয় সে, নতুন যোগাযোগ স্থাপন করে ভারতের গোয়েন্দাদের সঙ্গে। সহযোগী মোল্লা মাসুদকে বাংলাদেশে পাঠানো হয় স্যাটেলাইট ফোন সহ। নেপাল পালানো লেদার লিটরের মাধ্যমে সাবেক আওয়ামী নেতারা এই সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেন বলে অভিযোগ। সম্প্রতি কুষ্টিয়ার কালীশঙ্করপুরে সেনাবাহিনীর অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার হন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থেকে আরও দুজন সহযোগীকে ধরা হয়। উদ্ধার হয় বিদেশি অস্ত্র ও স্যাটেলাইট ফোন। একাধিক দেশের গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক টার্গেট এবং আন্তর্জাতিক মাফিয়া চক্র। সুব্রত বাইনের জীবনে এসব যেন রীতিমতো চলচ্চিত্রকেও হার মানায়। তদন্তে আরও কি তথ্য ফাঁস হয়, সেদিকেই এখন নজর সবার।